তো আপনাদের কাছে অনুরোধ রইবে যে এটার উপর অবশ্যই আপনারা নজর দেন, ঠিক আছে? এখানে সব বাংলাদেশি ইয়াং পোলাপান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি হারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক মানুষ, আর সবই ইয়াং পোলাপান যারা আমাদের মতন। হ্যাঁ, তো আমার আজকের ভিডিওটা হচ্ছে যে প্রশ্ন আউটের কারণে আমাদের দেশের কি ক্ষতি হয় সেটা আমরা জনগণের কাছ থেকে জানতে চাইবো। তো এখানে অনেক মানুষ আছে, আমি কাউকে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমাদের দেশে যে প্রশ্ন লিক হওয়ার কারণে হ্যাঁ আমাদের দেশে কি ক্ষতিটা হয় এটা বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? অবশ্যই। আচ্ছা বলেন তো। এর আপনার আউট হওয়ার আপনার সমস্যায় পড়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আর যারা বড়লোক বা আর্থিক মানে তাদের সমস্যা, কারণ তারা প্রশ্ন কিনা চাকরি নিতে পারে। কিন্তু আর আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছি, আমাদের যাওয়া লাগে দেশের বাইরে, করা লাগে লেবারের। মানে হচ্ছে যাদের বাবার টাকা আছে তারা তো টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নেয়, তাদের কোনো অসুবিধা নাই, তারা চাকরি পেয়ে যায়। তাদের শিক্ষাযোগ্যতা না থাকলেও তাদের জন্য খালি থাকে। আর যারা মধ্যবিত্ত, যারা বাবার টাকা মানে পরিশ্রমের ঘাম ঝরানো টাকা দিয়ে যতটুকু পড়ালেখা করে, যখন দেখে প্রশ্ন আউট হওয়ার কারণে তারা প্রশ্ন কিনে উইথাউট কোনো পরিশ্রম না করে, পড়ালেখা না করে অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসে পড়ে, আর যোগ্য মানুষ দেশ ছাড়তে হয় বাধ্য হয়ে টাকার কারণে। তো তাদের আশাটা ওইখানে শেষ হয়ে যায়। ভাইয়াটা এটাই বুঝাইতে চাইতেছে। তো অ্যাকচুয়ালি কি আমাদের দেশের যারা ম্যানেজমেন্ট, যারা দেশটাকে পরিচালনা করেন, আমি তাদেরকে বলতে চাই একটাবার লক্ষ্য করে দেখেন কত পার্সেন্ট ইয়াং লোক পড়ালেখা ছেড়ে বিদেশে চলে আসছে। তারা শিক্ষিত যোগ্যতা আছে, অথচ এই দেশে লেবারের কাজ করতেছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এটার উপর আপনারা অবশ্যই ফোকাস করেন। কারণ দেখেন যে সামান্য কিছু মানুষ টাকা দিয়ে, যাদের যোগ্যতা নাই, সার্টিফিকেট কিনে দেশটা চালাইতেছে অশিক্ষিত মানুষরা। হ্যাঁ, আপনার একটা কোম্পানি চালানোর জন্য ভালো শিক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ভালো সার্টিফিকেটওয়ালা খুঁজে, পুরো দেশটারে চালানোর জন্য মুরক্কর হাতে তুলে দেন। তো আমি বলতে চাই যে এটার উপর অবশ্যই আপনাদের কাজ করা উচিত। আপনাদের কি মানে এটার উপর কি করা উচিত? দেশের যে ম্যানেজমেন্ট, যারা দেশ পরিচালনা করে, আমাদের গভর্নমেন্টের মানে সুনজর দেওয়া উচিত। গভর্নমেন্ট সঠিক অবশ্যই আপনাদেরকে আমি দেখাই এখানে হাজার হাজার মানুষ আছে, ঠিক আছে, যারা আমাদের মতন কম বয়সী, যাদের স্বপ্ন শেষ, ঠিক আছে, পড়ালেখা করে কোনো লাভ নেই দেশে, তাই তারা চলে আসছে বিদেশে। তো আপনাদের কাছে অনুরোধ রইবে যে এটার উপর অবশ্যই আপনারা নজর দেন, ঠিক আছে? এখানে সব বাংলাদেশি ইয়াং পোলাপান, একটা মানুষ দেখাইতে পারবেন না ইয়াং পোলাপান যারা পড়ালেখা ছাড়া আসছে, ঠিক আছে, যে একটা এরকম লোক দেখাইতে পারেন না অন্য দেশের, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করবেন, আর এরকম অনেক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।